হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাধ্যমিক ম্যাথ ক্লাস 10। আমরা তোমাদের ক্লাস 10-এর অঙ্ক বইয়ের অধ্যায় 14 অংশীদারি কারবার এই চ্যাপ্টারটা কমপ্লিট করছিলাম। এর আগে আমরা 1 থেকে 8 অবধি করে ফেলেছি এবং আমাদের তার আগের ভিডিওতে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো করা হয়ে গেছে। এইবার তোমরা নিশ্চয়ই এইগুলো ভিডিওগুলো দেখে অংশীদারি কারবার কী ব্যাপার, কীভাবে এটার অনুপাত বের করতে হয়, কীভাবে লাভ্যাংশ ভাগ করে নিতে হয় সেগুলো নিশ্চয়ই শিখে গেছো। যদি তোমরা আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে আমি রিকোয়েস্ট করবো যে অবশ্যই আগের ভিডিওগুলি দেখে এই ভিডিওগুলি দেখো। এবং শুরু করার আগে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের ভিডিওগুলিতে যদি তোমাদের কোনো সাজেশন থাকে, যাতে আমরা ভিডিওগুলোকে আরও ভালো উন্নত ধরনের করতে পারি, যাতে তোমাদের আরও বেশি কাজে লাগে, সেই রকম যদি কোনো সাজেশন থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাও এবং আমাদের ভিডিওগুলোকে শেয়ার করো যাতে সবাই দেখতে পায়। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে এবার আজকে আমরা 9 থেকে শুরু করব। নয়েরটা বলছে বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পরে প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে লাভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি। অর্থাৎ দেখো, এই প্রদীপবাবুর টাকাটা খেটেছে, প্রথমে কত দিয়েছিল? 24,000 টাকা। কতদিন ছিল? 5 মাস অবধি। তাহলে তার কারণ কি, 5 মাস পর থেকে মধ্যে প্রদীপবাবু আরও 4,000 টাকা দিচ্ছে। তাহলে তখন তার মূলধন কত হয়ে গেছে? 24,000 টাকা ছিল, আরও 4,000 টাকা দিচ্ছে, তখন 28,000 টাকা। তাহলে এই 28,000 টাকা কতদিন ছিল? না, বাকি 7 মাস ছিল, তাই তো? তাহলে আমি এখান থেকে প্রদীপবাবুর প্রথমে আমার সারা 1 বছরে মোট কত মূলধন দিয়েছেন সেটার হিসাবটা আমাকে বের করে নিতে হবে। চলো দেখা যাক। দেখো, আমি লিখেছি প্রদীপবাবুর 24,000 টাকা খাটে 5 মাস এবং 24,000 প্লাস 4,000, মানে পরে 4,000 টাকা দিচ্ছে, তাহলে 28,000 টাকা খাটে 7 মাস। তাহলে অতএব বছরের শেষে যা লাভ হয় তা 1 মাসে পেতে প্রদীপবাবুর নিয়োজিত তুল্য মূলধন হবে। তাহলে 24,000 ইন্টু 5 প্লাস এই 28,000 ইন্টু 7। তাহলে এটা করলে দাঁড়াবে, এটা গুণ করবো দিয়ে যোগ করবো, দাঁড়াবে 3,16,000 টাকা। তাহলে 1 বছরে এই লাইনটা আমাকে লিখতে হবে যে বছরের শেষে যে লাভ হয় তা 1 মাসে পেতে প্রদীপবাবুর নিয়োজিত তুল্য মূলধন হবে এইটা 3,16,000 টাকা। এটা কি করে বেরোলো? এই 24,000 ইন্টু 5 প্লাস 28,000, কোথা থেকে 28,000 পেলাম? এই 24,000 প্লাস 4,000 টাকা পরে আরও দিয়েছে, তাহলে 28,000 ইন্টু 7 করে 3,16,000 টাকা পেলাম। এইবার এটা 1 বছরে তাহলে কার বেরোলো? প্রদীপবাবুর। ঠিক একই রকম আমিনা বেবিরটাও বের করতে হবে, কিন্তু আমিনা বেবিরটা অত ঝামেলা নেই। যেমন আমিনা বেবি বলেছে 30,000 টাকা খাটে 12 মাস, ও তোলেও নি দেয়ও নি। তাহলে অতএব বছরের শেষে যা লাভ হয়, এটা যেমন লিখেছি এটাও তাই, তা একসাথে পেতে আমিনা বিবির নিয়োজিত তুল্য মূলধন কত হবে? না, ওই 30,000 টাকা যেটা দিচ্ছে সেটা ইন্টু 12 মাস, তাহলে এত টাকা। অর্থাৎ এই লাইনটা আমাকে লিখতে হবে, আর আমাকে এই করতে হবে কি না, যত টাকা দিচ্ছে ইন্টু যত মাস ছিল। তাহলে 30,000 টাকা দিচ্ছে, কত মাস ছিল? 12 মাস ছিল 1 বছরে, তাহলে 3,60,000 টাকা। এইবার এদের মূলধনের অনুপাত বের করতে হবে। এবার মূলধনের অনুপাত কী হবে? 316,000, মানে এই টাকাটা, এই প্রদীপবাবুর মূলধন ইস টু আমিনা বিবির মূলধন, এই 3,60,000 টাকা। তাহলে এটা ছোট করলে, কাটাকাটি করলে, এটাকে যদি 4 দিয়ে কাটি তাহলে 79:90 হয়ে যাবে। ঠিক আছে? এইবার বছর শেষে মোট লাভ হয়েছে কত? 27,716 টাকা। তাহলে প্রদীপবাবু সেই লাভের থেকে কত টাকা পাবে? প্রদীপবাবুর অনুপাত হচ্ছে এই যে 79:90, এই অনুপাতে ওদের ভাগ হবে। তাহলে 79 বাই এদের যোগফল, মানে 169 ইন্টু এই 27,716 টাকা। এবার এইটা কাটাকাটি করলেই আমি প্রদীপবাবু কত লাভ পাবে সেটা বেরিয়ে যাবে। একই রকমভাবে আমিনা বিবি পাবে কত? আমিনা বিবি পাবে এই 90/169 ইন্টু 27,716 টাকা, তাই তো? তাহলে এইটা তোমরা এই নিজেরাই করতে পারবে। আমি এটা করেছি, তোমরা যদি বুঝতে চাও তাহলে আমি তো বুঝিয়ে দিলাম। এরপরে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা পজ করে একবার দেখে নাও, তাহলে আরও সুবিধা হবে। তাহলে প্রদীপবাবু কতটা হবে এটা ক্যালকুলেশন তোমরা করতে পারবে, এবং আমিনা বিবি কতটা হবে সেটা তোমরা নিজেরাই বের করতে পারবে। 90/169 ইন্টু 27,716 করলেই সেটা আমিনা বিবির টাকা বেরিয়ে যাবে। তাহলে এইটা গেল আমার 9-টা, বোঝা গেল নিশ্চয়ই? ঠিক আছে, তাহলে এবার চলো 10-টা করা যাক। বলছে নিয়ামত চাচা ও করবী দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন নিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু কবর দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা পাবেন লাভ্যাংশ থেকে হিসাব করে লিখি। অর্থাৎ এখানে আগের অঙ্কটার মতোই, এখানে আগের অঙ্কটাতে শুধু প্রদীপবাবু একাই পরে আবার মূলধন দিচ্ছিল, কিন্তু এখানে কি করেছে, এই অঙ্কটায় নিয়ামত চাচা প্রথমে দিয়েছে, কবর দিদিও প্রথমে দিয়েছে। 6 মাস পরে নিয়ামত চাচা টাকা আরও দিয়েছে, আর করবী দিদি 6 মাস পরেই ওই কিছু টাকা তুলে নিয়েছে। তার মানে কি, আমি আগের অঙ্কটা যেভাবে করলাম এটাও তাই, যে প্রথমে 30,000 টাকা নিয়ামত চাচার কত মাস ছিল? 6 মাস ছিল। তারপরে 6 মাস পরে কী হয়েছে? 30,000 প্লাস আরও 40,000 দিয়েছে, মানে 70,000 টাকা। তাহলে ওই 70,000 টাকা কত মাস ছিল? 6 মাস ছিল। তাহলে 30,000 ইন্টু 6
প্লাস 70,000 ইন্টু 6, এটা করলে আমি এক বছরে নিয়ামত চাচার কত টাকা লগ্নি হয়েছে সেটা বেরিয়ে যাবে। একই রকম করবিদিদিরও তাই, 50,000 ইন্টু 6 প্লাস এই 50 থেকে 10,000 টাকা তুলে নিচ্ছে, তাহলে 40,000 ইন্টু 6 করলে ওই দুটো যোগ করে করবিদিদিরও পেয়ে যাবে এক বছরে। দিয়ে এবার তাদের অনুপাত করে ও ভাগ মানে লাভ্যাংশটা ভাগ করে দিতে হবে আগের অঙ্কটার মতোই, এখানে দুবার করতে হবে আর কি। তাহলে চলো করা যাক। দেখো আমি লিখেছি, দেখো নিয়ামত চাচা 30,000 টাকা খাটে 6 মাস এবং 30,000 প্লাস 40,000 মানে 6 মাস পরে 40,000 টাকা দিচ্ছে, এই টাকা খাটে বাকি 6 মাস, তাই তো? তাহলে অতএব বছরের শেষে যা লাভ হয় তা একসাথে পেতে হলে নিয়োজিত তুল্য মূলধন হবে কত নিয়ামত চাচার? তাহলে 30,000 প্রথমে 30,000 টাকা ছিল, এটা ইন্টু 6 প্লাস এটা 70,000 হয়ে গেল যোগ করে, তাহলে 70,000 ইন্টু 6, তাই তো, সমান সমান কত দাঁড়ালো? 600,000 মানে 6 লাখ টাকা। 600,000 মানে হচ্ছে 6 লাখ টাকা। তাহলে ও এক বছর দিয়েছে কত? 6 লাখ টাকা। একই রকম করবি দিদি 50,000 টাকা খাটে 6 মাস এবং 6 মাস পরে কী করেছে? 10,000 টাকা তুলে নিচ্ছে, তাহলে 50,000 মাইনাস 10,000 মানে 40,000 টাকা খাটে বাকি 6 মাস। তাহলে বছরের শেষে যা লাভ হয় তা একসাথে পেতে হলে নিয়োজিত তুল্য মূলধন কত হবে? তাহলে 50,000 ইন্টু 6 প্লাস এইটা বিয়োগ করলে 40,000, 40,000 ইন্টু 6, তাহলে এটা উত্তর কত দাঁড়াবে? এটা 3 লাখ প্লাস 2,40,000 মানে 540,000 টাকা, মানে 5,40,000 টাকা। 540,000 টাকা মানে হচ্ছে 5,40,000 টাকা। তাহলে এইটা গেল করবিদিদির মূলধন, আর এইটা গেল আমার কার মূলধন? নিয়ামত চাচার। তাহলে এবার এদের মূলধনের অনুপাত কত হবে? সেই অনুযায়ী লাভ্যাংশ ভাগ হবে। তাহলে মূলধনের অনুপাত দেখো এইটা ইস্টু এইটা হবে, তাহলে এটা ইস্টু এটা করলে 10:9 হয় কাটাকাটি করে, ঠিক আছে? তাহলে এইবার মোট লাভ কত হয়েছে? 19,000 টাকা মোট লাভ হয়েছে, তাই তো? তাহলে অতএব নিয়ামত চাচা কত পাবে? নিয়ামত চাচা হবে 10/19 ইন্টু এইটা 19,000, তাহলে কাটাকাটি করলে এটা 1,000 হয়ে যাবে। 1,000 ইন্টু 10 মানে 10,000 টাকা, অর্থাৎ নিয়ামত চাচা পাচ্ছে কত? 10,000 টাকা, করবি দিতে পাবে 9,000 টাকা, যেহেতু 19,000 টাকা লাভ, বা এইভাবে তোমরা নিজেরা করতে পারবে। তাহলে বোঝা গেল আগের অঙ্কটার মতোই এখানে নিয়ামত চাচা একবারটা যোগ হবে আর করবি দিদিটা বিয়োগ হবে, দিয়ে গুণ করতে হবে মাসের সঙ্গে, ঠিক আছে? আগের অঙ্কটার মতোই একই রকম। তাহলে এটা গেল 10-এর অঙ্কটা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটাকে পজ করে আরেকবার দেখে নাও, ঠিক আছে? যে এই যে এটা যে নিয়ামত চাচার মূলধন বের করলাম, আর এখানে এটা করবি দিদির মূলধন বের করলাম, এটা ঠিক আছে? দিয়ে তারপরে অনুপাত করলাম, দিয়ে তারপরে টাকাটা ভাগ করে দিলাম। তাহলে এটা গেল 10-এর অঙ্ক। চলো এবার 11টা করা যাক। 11টা বলছে বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লাখ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন? এটাও আগের অঙ্কগুলোর মতোই। তাহলে শ্রীকান্ত দিয়েছে প্রথমে 2,40,000 টাকা আর সৈফুদ্দিন দিয়েছে 3 লাখ টাকা। তাহলে এই টাকাটা কয় মাস কেটেছিল? এই টাকাটা দেখো 4 মাস কেটেছিল। তাহলে 4 মাস অবধি এই টাকাটাই ছিল। 4 মাস পরে কি হলো? তাদের আরেক বন্ধু পিটার সে এসে যোগ দিল। তাহলে তখন এই 81,000 টাকা এরা তুলে নিল, ঠিক আছে? কীভাবে তুলে নিল? তাদের মূলধনের অনুপাতে, এইখান থেকে আমরা মূলধনের অনুপাত করতে পারবো। তাহলে এই 81,000 টাকা থেকে এদের টাকাটা তুলে নেওয়ার পরে সেই টাকাটা মাইনাস হয়ে গেল। তাহলে সেই টাকাটা এদের কতদিন ছিল সেটা আগে বের করতে হবে। আর পিটারের ক্ষেত্রে কি 81,000 টাকা এক বছরে 4 মাস পরে এসছে, তাহলে কতদিন ছিল 81,000 টাকাটা? এটা দেখো 8 মাস ছিল, তার মানে এক বছরের মধ্যে 4 মাস পরে শুরু করেছে, তার মানে ওর জন্য আর কতদিন পরে আছে? 8 মাস পরে আছে। তাহলে পিটারের টাকাটা 81,000 টাকা 8 মাসেই ছিল। লাস্টে এই তিনটে অনুপাত বের করে তাহলে এই লাভ্যাংশটা 39,150 টাকা ভাগ করে দিতে হবে। তাহলে চলো করা যাক। দেখো আমি লিখলাম শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত 2,40,000 ইস্টু 3 লাখ। তাহলে এটাকে দেখো শূন্যগুলো কেটে দিলাম, তাহলে 240 মানে 224:30 হলো। 24:30কে যদি 6 দিয়ে কাটি তাহলে 4-6-24 আর 5-6-30 মানে 4:5 হলো, ঠিক আছে? এবার বলছে পিটারের 81,000 টাকা থেকে শ্রীকান্ত পাবে, মানে পিটার যেহেতু 81,000 টাকা দিয়েছে এবং সেই টাকাটা এরা মূলধনের অনুপাতে ভাগ করে নিচ্ছে, তাহলে শ্রীকান্ত কত পাবে? 4/9 ইন্টু 81,000 টাকা। তাহলে এটা কাটাকাটি করলে এটা 900 মানে 3600 টাকা, তাহলে সরি 36,000 টাকা, 36,000 টাকা। দেখো এটা কাটাকাটি করলে। আচ্ছা এবার আর কে আছে? সৈফুদ্দিন। সৈফুদ্দিন পাবে কত? 5/9 ইন্টু 81,000 টাকা, মানে এটা 9 দিয়ে কাটলে 5 নং 45,000 টাকা, তাই তো? তাহলে ও পেলো 36,000 টাকা, এ পেলো 45,000 টাকা। এইবার তাহলে এই টাকাটা তুলে নিল, তার মানে শ্রীকান্তর প্রথমে 2,40,000 টাকাটা কয় মাস ছিল? 4 মাস ছিল, 4 মাস পরে তুলে নিচ্ছে, তাহলে এটা ছিল 4 মাস। আর এই টাকাটা তুলে নিল, এই টাকাটা তুলে নিলে তাহলে 2,40,000 মাইনাস 36,000 টাকা করলে যেটা হয় সেটা থাকবে কত মাস? 8 মাস। তাহলে আমরা লিখতে পারবো কি? তাহলে লিখলাম দেখো শ্রীকান্ত 2,40,000 টাকা
খাটে 4 মাস, তাহলে প্রথমে 2,40,000 টাকা 4 মাস ছিল, এবং 36,000 টাকা তুলে নিচ্ছে, তাহলে 2,40,000 মাইনাস 36,000 টাকা মানে 2,04,000 টাকা। তাহলে 2,04,000 টাকা খাটে বাকি 8 মাস। তাহলে অতএব ওইটা লিখতে হবে যে বছরের শেষে নিয়োজিত যা লাভ হয় আর কি, বছরের শেষে যা লাভ হয় তা 1 মাসে পেতে নিয়োজিত মূলধন, সেটা কার, এটা আমি কার বের করছি, এটা বের করছি আমি শ্রীকান্তর, সমান সমান কত দাঁড়াবে দেখো, তাহলে 2,40,240,000 ইন্টু 4 প্লাস এটা হচ্ছে 204,000 ইন্টু 8 এত টাকা। এটা ক্যালকুলেশন করলে এটা কত হবে, 2,24,000 গুণ করলে 4 দিয়ে, তাহলে 9,00,000 মানে 2,40,000 তো, তাহলে 9,60,000 টাকা। আর এটাকে গুণ করতে হবে 204কে 8 দিয়ে আলটিমেটলি আমার দাঁড়াবে দেখো, এটা হলো দেখো 1,10,000 অযুত লক্ষ নিযুত মানে 25,92,000 টাকা। তাহলে 25,92,000 টাকা এটা 1 বছরের মূলধন লাগছে কার, এটা লাগছে শ্রীকান্তর। তাহলে একই রকমভাবে সৈফুদ্দিনের বের করবো, এবার সৈফুদ্দিনের বের করা বলে আমি আর লিখবো না, তোমরা এবার একই রকমভাবে সৈফুদ্দিনটা লিখবে, কিন্তু আমি জাস্ট ডিজিটটা বসাবো। তাহলে সৈফুদ্দিনের ক্ষেত্রে কত, প্রথমে ছিল 3 লাখ, তাহলে 3 লাখ ইন্টু 4 প্লাস, তাহলে সৈফুদ্দিনের ক্ষেত্রে দেখো এখানে লিখে দিচ্ছি আমি, সৈফুদ্দিনের কত হচ্ছে, তাহলে এটা গেল প্রথমটা কার, প্রথমটা ছিল শ্রীকান্তর, তাহলে সৈফুদ্দিনের হচ্ছে দেখো 3 লাখ ছিল 300,000 ইন্টু কয় মাস ছিল 4 মাস প্লাস, এবার এটা 300,000 থেকে কত বাদ যাবে 45,000, তাহলে 45,000 বাদ দিলে কত কত পড়ে থাকে, এটা পড়ে থাকবে দেখো 255,000 অ্যাকচুয়ালি 255,000, তাহলে 3 লাখ থেকে 45 বাদ দিলে 2,55,000, তাহলে এটা ইন্টু 8 এত টাকা, এটা সমান সমান কত হবে, তাহলে এটা হলো এত টাকা। এবার এটা গেল শ্রীকান্ত, এটা গেল সৈফুদ্দিন, একই রকম পিটারেরটা বের করতে হবে। তাহলে পিটারের কত, পিটারের জাস্ট একদম সহজ, আমি এখানে জায়গা নেই বলে ছোট্ট জায়গা করে দিচ্ছি, পিটারের হবে দেখো 81,000 ইন্টু 8 এত টাকা। তোমরা প্রত্যেকটা লিখে লিখে করবে, তাহলে এটা দেখো 0,0,0,8 8 8 28 64 এত টাকা। এইবার তাহলে এদের মূলধনের অনুপাত করতে হবে, তাহলে মূলধনের অনুপাত কোনটা কোনটা করবো, এইটা ইস টু এইটা ইস টু এইটা, তাহলে মূলধনের অনুপাতটা করা যাক। তাহলে দেখো আমি লিখলাম, অতএব এদের মূলধনের অনুপাত শ্রীকান্ত ইস টু সৈফুদ্দিন ইস টু পিটার কত হবে, দেখো শ্রীকান্ত ছিল হচ্ছে তোমার এই যে এখানে 259 20 মানে 2,000, তাহলে 2 5 9 2 3 0 ইস টু সৈফুদ্দিনের ছিল হচ্ছে 324 4 0, 324 4 0 ইস টু পিটার ছিল 648 3 0 বলে, হ্যাঁ 3 0। তাহলে এবার শূন্যগুলো কেটে দাও, তাহলে কি পড়ে থাকলো 2 5 9 2 ইস টু 324, এখানে কটা শূন্য আছে 3টে শূন্য, তাহলে 3টে শূন্য 3240 হবে, 3টে শূন্য কাটছি, তাহলে এখানে 648। এটাকে যদি আরো আমি ছোট করি তাহলে আমার আসবে অ্যাকচুয়ালি দেখো 4:5:1, মানে এই 648 দিয়ে কেটে দিচ্ছি, 648 দিয়ে 5 দিয়ে গুণ করলে এটা হয়, 648কে 4 দিয়ে গুণ করলে এটা হয়, তাহলে 4:5:1। তাহলে এইবার বছরের শেষে মোট লাভ কত হয়েছে, মোট লাভ হয়েছে দেখো 39,150 টাকা এত টাকা। তাহলে ওইখান থেকে শ্রীকান্ত পাবে কত হবে দেখো 4/10 ইন্টু 39,150 টাকা, তাহলে 0 0 কেটে গেল, এটা দিয়ে গুণ করতে হবে, তাহলে গুণ করলে দাঁড়াবে দেখো 15,660 টাকা, এটা গুণ করলে 15,660 টাকা। একই রকম ভাবে শ্রীকান্ত পরে সৈফুদ্দিন কত ভাবে তোমরা বের করতে পারবে, সৈফুদ্দিন হবে 5/10 ইন্টু এইটা, আচ্ছা, আর পিটার কত হবে 1/10 ইন্টু এইটা দিয়ে করলে যেটা হবে সেটা তোমরা পেয়ে যাবে বাকিগুলো উত্তর। তাহলে বাকিটা তোমরা নিজেরাই করতে পারবে নিশ্চয়ই। সৈফুদ্দিন হয়তো 5/10 ইন্টু 39,150 টাকা, বাকিটা ক্যালকুলেশন করবে তোমরা, ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে করতে হবে। তাহলে অঙ্কটা বোঝা গেল, আরেকবার বলে দিই কি করে করেছিলাম না, এই যে শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত প্রথমে বের করে নিলাম, এই মূলধনের অনুপাতে 81,000 টাকাটা ওরা
কেটে নেবে, তাহলে ওইটার কতটা উঠে যাবে, শ্রীকান্ত পেয়ে যাবে 36,000 টাকা, সৈফুদ্দিন পেয়ে যাবে 45,000 টাকা। এইবার শ্রীকান্তের 2,40,000 টাকা ছিল কয় মাস, 4 মাস, 4 মাস পরে ওর মূলধন কত হয়ে গেছে, 36,000 বাদ দিয়ে দাও 2,40,000 থেকে, তাহলে 2,04,000 টাকা। এটা ছিল 8 মাস, তাহলে এই 2,40,000 ইন্টু 4 প্লাস 2,04,000 ইন্টু 8 করে শ্রীকান্তের মোট টাকা পেয়ে গেলাম। একই রকমভাবে সৈফুদ্দিনের তাই, সৈফুদ্দিন 3 লাখ ছিল, সেটা 4 মাস, আর ওই 45,000 টাকা তুলে নিচ্ছে, তাহলে বাকি টাকাটা ইন্টু 8 মাস করলে এটা পেলাম। পিটারের শুধু 81,000 টাকা 8 মাসে ছিল, তাহলে এইটা ইন্টু পিটারের টাকা ইন্টু 8 করলে পিটারের মূলধন পেয়ে গেলাম 1 বছরে। তাহলে এবার এই তিনটের অনুপাত করলাম, 39,105 টাকা 150 টাকা হচ্ছে লাভ, তাহলে অনুপাতের কত করে ভাগ করে দিলাম, হয়ে গেল উত্তর। বোঝা গেল? তাহলে পরেরটা করা যাক এবার। বারোটা কি বলেছে, বছরে প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় এত টাকা লাভ হলো এবং অরুণ এত টাকা লাভ্যাংশ পেলেন। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন হিসাব করে লিখি। অর্থাৎ এর আগের অঙ্কগুলোতে বলে দিচ্ছিল যে কত মাস পরে দিয়েছে, এখানে বলেনি, লাভ্যাংশ ভাগ করতে বলছিল, কিন্তু এইখানে বলেছে কি, এইখানে টাকাগুলো বলে দিচ্ছে কত কি কখন কি টাকা দিয়েছে এবং লাভ্যাংশটা কত টাকা সেটা পেয়ে গেছে সেটা বলে দিয়েছে। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে মাসটা কত মাস পরে দিয়েছিল, ঠিক আছে। আগেবার লাভ্যাংশ জিজ্ঞেস করছিল, মাসটা বলে দিচ্ছিল, এবার লাভ্যাংশ বলে দিচ্ছে, মাসটা জিজ্ঞেস করেছে, একই ব্যাপার। তাহলে আমি ধরে নেবো কি যে এক্স মাস পর্যন্ত এই 24,000 টাকা ছিল অরুণের, ঠিক আছে। তাহলে এক্স মাস অবধি 24,000 টাকা ছিল, আর 1 বছরের তো হিসাব হচ্ছে, তাই তো, বছরের শেষে লাভ হচ্ছে। তাহলে এই যে বছরের শেষে, তার মানে 1 বছরের মধ্যে এক্স মাস ছিল 24,000 টাকা, তাহলে 24,000 টাকা পরে আবার কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা দিয়েছে, তাহলে তখন তার মূলধন কত হয়েছে, 24 আর 12 36,000 টাকা। তাহলে এই 36,000 টাকা কতদিন ছিল, 36,000 টাকা যদি এক্স মাস যদি 24,000 টাকা থাকে, তাহলে 12 মাইনাস এক্স মাস ছিল 36,000 টাকা, তখন 1 বছরের মধ্যে 12 মাস, 12 মাসের মধ্যে এক্স মাস ছিল 24,000 টাকা, তাহলে 12 মাইনাস এক্স এক্স মাসের জন্য ছিল 36,000 টাকা। বোঝা গেল কি গেল না? তাহলে এইবার ওই টাকা থেকে আমি ওই অনুপাত বের করতে পারবো, এর তো 12 মাসই ছিল, তাহলে অনুপাত বের করে মোট লাভ যা হয়েছে সেই লাভের থেকে ভাগ করে দেবো, দিয়ে আমার উত্তর বেরিয়ে যাবে। চলো দেখা যাক, করা যাক। দেখা লিখলাম, ধরি অরুণের এক্স মাস পর আরও, অরুণ এক্স মাস পরে আরও 12,000 টাকা দিয়েছিল, তাহলে এবার অরুণের 2,40,000 টাকা খাটে এক্স মাসের জন্য, তার মানে সরি 24,000 টাকা খাটে এক্স মাসের জন্য, তাহলে এক্স মাস পরে দিয়েছে, তাহলে এক্স মাস অবধি 2 লাখ, এবার এক্স মাসটা কত সেটা আমি জানি না, তাহলে এক্স মাস অবধি কেটেছে 24,000 টাকা, এবং তারপরে 24,000 প্লাস আরও 12,000 টাকা দিয়েছে, তাহলে 36,000 টাকা খাটে কত 12 মাইনাস এক্স মাস, তাই তো। তাহলে ওই লাইনটা লিখবো যে বছরের শেষে যা মূলধন হয় তা 1 মাসে পেতে গেলে নিয়োজিত তুল্য মূলধন এটা কত সেটা আমি ওই লাইনটা লিখলাম না, তোমরা লিখে নেবে আগের অঙ্কগুলোর মতো। তাহলে আমি জাস্ট অরুণ লিখে দিলাম, তাহলে অরুণ 24,000 ইন্টু এক্স প্লাস 36,000 ইন্টু 12 মাইনাস এক্স, এত টাকা হচ্ছে কার, অরুণের, কি এটা অরুণের মূলধন। ঠিক একই রকমভাবে আর ওইদিকে কি আছে, অরুণ আছে অজয়, তাহলে অজয়ের তো 12,000 টাকায়, সরি 30,000 টাকা ছিল, এই 30,000 টাকা 12 মাসেই খেটেছে, তাহলে 30,000 ইন্টু 12 এত টাকা, তাই তো। তার মানে এটা 3 বারং 36, 3,60,000 টাকা। আর এইটা যোগ করে দেখো, এটা 24,000 প্লাস এটা 36,000 এক্স, আচ্ছা এখানে কত হচ্ছে, তাহলে এটা ক্যালকুলেশন করে দেখো, তাহলে দেখো এটা ক্যালকুলেশন করে দেখো, এটা 24,000 এক্স প্লাস এখানে 36 ইন্টু 12 করলে 432,000 হয়, তাহলে 36 ইন্টু 12 করলে 432, তাহলে 432,000 মাইনাস এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস 36,000 এক্স, তাহলে এখানে প্লাস 24,000 এক্স, এখানে মাইনাস 34,000 এক্স, তাহলে বিয়োগ করলে কত হয় মাইনাস 12,000 এক্স, তাহলে কত দাঁড়ালো 432,000 মাইনাস 12,000 এক্স। তাহলে এইটা গেল কি অরুণের টাকা, আর অজয়ের টাকা কত এইটা, তাহলে এবার এদের অনুপাতটা বের করতে হবে, ঠিক আছে। এবার অনুপাতটা বের করে এবার লাভ্যাংশ যেটা আছে সেখানে ভাগ করে দিতে হবে, তাহলে অরুণ ইস টু অজয়, তাহলে অরুণ ইস টু অজয়, এইখানে দেখো 432,000, এটা গুণ না করলে ভালো হতো, কেন বলছি, 12,000 এক্স ইস টু এখানে 3,60,000, তাই তো। এখান থেকে দেখো 12,000 কমন দিয়ে দিলাম আমি, তাহলে 12,000 কমন দিয়ে গেলে এখানে কত পড়ে থাকবে, এখানে দেখো 36 পড়ে থাকবে, 36, তখন 36কে গুণ করে 36,000কে 12 দিয়ে গুণ করলে আমি এইটা পেয়েছিলাম, তার মানে 12,000 যদি কমন দিই তাহলে 36 পড়ে থাকবে এখানে, তাহলে 36 মাইনাস এখানে 12,000 কমন দিয়ে দিচ্ছি, তাহলে এক্স পড়ে থাকলো ইস টু এখানে 3,60,000। এইবার 12,000 দিয়ে ভাগ করে দাও, তাহলে এখানে কি পড়ে থাকলো 36 মাইনাস এক্স ইস টু এটা কত দাঁড়ালো, 12,000 দিয়ে ভাগ করলে হাজার হাজার চলে গেল, এই শূন্য কেটে গেলো, তাহলে 360কে 12 দিয়ে ভাগ করছি, তাহলে 30, তাই তো। তাহলে ওদের অনুপাত দাঁড়ালো 36 মাইনাস এক্স ইস টু 30।
এইবার আমি এখানে করছি মোট লাভ হয়েছে কত বছরের শেষে, মোট লাভ হয়েছে তোমার 14,030 টাকা। ঠিক আছে, দেখো এখানে মোট লাভ হয়েছে 14,030 টাকা, তার মধ্যে অরুণ পেয়েছে কত 7,130 টাকা, তাহলে অজয় পাবে কত, তাহলে এই দুজনের মধ্যে ভাগ হয়েছে, তাহলে অরুণ পেয়ে গেছে 7,130 টাকা, অজয় পাবে এইটা মাইনাস এইটা, তাহলে এটা মোট লাভ, তাহলে এইটা বিয়োগ করলে 6,900 টাকা হয়, তাহলে অরুণ পাচ্ছে 7,130 টাকা, অজয় পাচ্ছে 6,900 টাকা, তাহলে এদের অনুপাত যেটা হবে এই অনুপাতটা সেটা হবে, তখন মূলধন অনুপাতে ভাগ হচ্ছে, এখানে আমি আর ওই আগের নিয়মে করছি না, তাহলে এদের মূলধনের অনুপাত যা এই লাভের অনুপাতও তাই, তাহলে আমি বলতে পারি যে অতএব 36 মাইনাস এক্স বাই 30 এটা ইকুয়ালস টু হয়ে যাবে 7,130 বাই 6,900। ঠিক আছে, তাহলে এইটাকে কাটাকাটি করে আমাকে উত্তরটা আনতে হবে। তাহলে এখান থেকে দেখো এটা কাটাকাটি করলে দাঁড়াচ্ছে এটা হবে 31 বাই 30। কেন না, এটাকে আমি 23 দিয়ে কাটলাম, তাহলে 23 দিয়ে গুণ করে দেখবে 23 ইন্টু 31 করলে 713 হয়, আর 23 ইন্টু 30 করলে 690 হয়, তাহলে এখান থেকে 30 কেটে গেল, আর 36 মাইনাস এক্স ইকুয়ালস টু 31, আর তাহলে এক্স ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে 36 মাইনাস এক্স, 36 মাইনাস 31 মানে 5, মানে এক্সটা এদিকে চলে গেলো এটা এদিকে চলে গেলো, 36 মাইনাস 31 মানে হচ্ছে 5, তাহলে এক্স সমান বলা হলো 5, তাহলে অতএব উত্তর বেরোলো কি যে 12 মানে 5 মাস পরে ওই টাকাটা দিয়েছিল। অতএব অরুণ 5 মাস পর 12,000 টাকা দেয়। বোঝা গেল, তাহলে এইভাবে করতে হবে অঙ্কটা। ঠিক আছে, আমাকে প্রথমে এক্স মাস ধরে নেবো, আগের অঙ্কগুলোর মতো এক্স মাস দিয়ে গুণ করে আমি মূলধনের অনুপাত বের করবো, এবার ওই দুটো মূলধনের অনুপাত আর এতে লাভ কত হয়েছে কার সেটা জানি, তাহলে লাভ্যাংশের অনুপাত, তাহলে মূলধনের অনুপাত লাভ যা হবে লাভ্যাংশের অনুপাত তাই হবে, এখান থেকে করে আমার এটা উত্তর বেরিয়ে যাবে। তাহলে বোঝা গেল, পরেরটা করা যাক। কুমারটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1,00,000 টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন। তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 8,100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। গত বছর তারা যথাক্রমে 300 দিন, 275 দিন এবং 350 দিন কাজ করেছেন এবং মোট লাভ হয়েছে এত টাকা। কে কত টাকা পেয়েছেন হিসাব করে দেখি। তাহলে দেখো খালি গল্প, এটা গল্পের অনুযায়ী কাজটা করতে হবে, যে 1,00,000 টাকা আমার ধার নিয়েছিল। ঠিক আছে, এবার তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 8,100 টাকা ফেরত দিয়ে দেবে, ওই 1,00,000 টাকা ধার নিচ্ছে যেহেতু, তাহলে লাভ হয়েছে কত টাকা 1,39,100 টাকা, তাহলে এই 1,39,100 টাকা থেকে প্রথমেই আমার 28,100 টাকা চলে যাবে, বাদ দিয়ে দেবো, তাহলে 1,39,100 থেকে 28,100 টাকা বাদ দিয়ে যে টাকাটা পড়ে থাকলো সেই টাকাটা কি হবে, তার অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক তারা সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে অর্ধেক যদি কাজের দিনের অনুপাতে ভাগ হয়, তাহলে এদের এদের যে এইটা হচ্ছে কাজের দিন, তাহলে এই কাজের দিনের অনুপাত থেকে এদের অনুপাতটা পেয়ে যাবো, সেই অনুপাতে ওই টাকার অর্ধেকটা ভাগ করে দেবো, বাকি অর্ধেক সমান ভাগে, মানে কয়জন আছে 3 জন, তাহলে 3 ভাগে ভাগ হয়ে যাবে, বাকি অর্ধেকটা দিয়ে কে কত পাচ্ছে সেটা যোগ করে দেবো, একদমই সহজ অঙ্ক। চলো করা যাক। দেখো আমি লিখেছি মোট লাভ 1,39,100 টাকা, কিস্তি দেয় 28,100 টাকা, তাহলে বাকি লাভ কত পড়ে আছে, তাহলে বাকি লাভ এটা থেকে কিস্তি দিয়ে দিচ্ছে, তাহলে পড়ে থাকে যে দেখো এটা বিয়োগ করলে আমার 1,11,000 টাকা, তাহলে 1,11,000 টাকা এখন আমার পড়ে আছে। বলছে এই টাকার এবার অর্ধেক ভাগ হয়েছে, অর্ধেক ভাগ হবে কাজের দিন অনুপাতে, আর বাকি অর্ধেক ভাগ হবে সমান ভাগে, তাহলে এই টাকার অর্ধেক কত হয় দেখো 2 দিয়ে ভাগ করলে 55,500 টাকা, তাহলে এই টাকাটা 55,500 টাকা একবার ভাগ হবে কি সমান 3 ভাগে, তাহলে 55,500 টাকা সমান 3 ভাগে ভাগ করলে কত দাঁড়ায়, আমি এখানে করছি, তাহলে 55,500 টাকা মানে এটা অর্ধেক লাভ ভাগ হয় সমান 3 ভাগে, 3 জন আছে যেহেতু, তাহলে এখানে লিখবো অতএব প্রত্যেকে পাবে সমান 55,500 ডিভাইডেড বাই 3 এত টাকা। ঠিক আছে, তাহলে কত দাঁড়াচ্ছে এটা সমান সমান 3 দিয়ে ভাগ করলে দেখো 18,500 টাকা হয়, 3 দিয়ে কাটো, 3 8 54, 3 5 15, তাহলে 18,500 টাকা করে। এবার বাকি 55,500 টাকা কিভাবে ভাগ হচ্ছে, 55,500 টাকা ভাগ হয় কাজের অনুপাতে, তাহলে কাজের অনুপাতটা কত হবে, তাহলে কাজ করেছে দেখো একজন করেছে 300 দিন, একজন 275, তাহলে তাদের কাজের অনুপাত করি, কাজের অনুপাত সমান সমান দেখো 300 দিন একজন কাজ করেছে, আরেকজন কাজ করেছে 275 দিন, আরেকজন কাজ করেছে 350 দিন। ঠিক আছে, আমি প্রথমে কি দিই কত দিয়ে কাটবো,
আমি প্রথমে এটাকে 25 দিয়ে কাটবো। তাহলে 25 দিয়ে কাটলে 25 একে 25, 50 12। আচ্ছা 25 দিয়ে কাটলে 25 একে 25, 25 একে 25, আর এটা 25 দিয়ে কাটলে 25 একে 25, 100 হলো, 4 25 100। তাহলে 12:11:14। তাহলে এবার আমি লিখতে পারি অতএব প্রথম জন পাবে কাজের অনুপাতে যেটা হচ্ছে এই যে এই 55,500 টাকা। তাহলে 12 বাই এটা যোগ করলে কত হচ্ছে, 14 আর 12 26, আর 10-এ 36 আর 1-এ 37 ইন্টু 55,500 টাকা। এবার এটা কাটাকাটি করতে হবে। দেখো এটা কাটাকাটি 37 দিয়ে যদি কাটি 15 হয়, 37 15 555। ঠিক আছে, তাহলে 1500 হলো ইন্টু এটা, তাহলে এটা গুণ করে দিলাম 18,000 টাকা হলো। এইটা ইন্টু এটা করলে 18,000 টাকা। তাহলে প্রথমজন এই কাজের অনুপাতে পাচ্ছে 18,000 টাকা, আর এখানে যে সমান ভাগে ভাগ হয়েছিল সেখান থেকে পেয়েছিল 18,500 টাকা। এইটা এই 18,500 টাকা প্রথম জনে পেয়েছে, দ্বিতীয় জনে পেয়েছে, তৃতীয় জনে পেয়েছে। তাহলে প্রথমজন প্রথমেই সমান ভাগের থেকে 18,500 টাকা পেয়েছে, কাজের অনুপাতে 18,000 টাকা পেয়েছে। তাহলে মোট কত পেলো? তাহলে আমি লিখবো অতএব মোট পাবে 18,500 যোগ 18,000 টাকা, মানে 36,000, 18 18 36, তাহলে 36,500 টাকা। এটা কে পেলো? এটা প্রথম জন পেলো। একই রকম দ্বিতীয় জন, তাই দ্বিতীয় জন এইখান থেকে 11/37 করে, তাহলে 1500 ইন্টু 11 করতে হবে, যেটা হবে সেটা সঙ্গে এই 18,500 যোগ। আবার তৃতীয় জন তাই 14/37 করতে হবে, তাহলে 14 দিয়ে কাটলে 1500 হবে, তাহলে 1500 ইন্টু 14 করতে হবে, যেটা হবে তার সঙ্গে 18,500 যোগ করতে হবে। তাহলে বাকিটা তোমরা নিজেরা নিশ্চয়ই করতে পারবে। ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওটাকে পজ করে একবার দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পেরেছো। বলছে 14টা, দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% মানে অর্ধেক, 50% মানে যায় অর্ধেক কোথায়, নিজেদের মধ্যে সমান ভাগে, এবং লাভের অবশিষ্ট অংশ মানে বাকি 50% বা বাকি অর্ধেক মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশের অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ কত হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার এই অনুপাতটা বেরিয়ে যাবে, তাই তো? তাহলে এই অনুপাত থেকে আমি কি বের করতে পারি যে মোট লাভ কত, সরি ধরে নেবো একটা মোট লাভ, তার অর্ধেক সমান ভাগে ভাগ হয়ে যাবে, বাকি অর্ধেক আমি ভাগ করবো এই মূলধনের অনুপাতে। ঠিক আছে, তাহলে এই মূলধনের অনুপাতে ভাগ করে কি দাঁড়াচ্ছে সেটা চলো করা যাক। দেখেন বের করলাম প্রথম ও দ্বিতীয় বন্ধুর মূলধনের অনুপাত 40,000:50,000 মানে 4:5, তাই তো? এবার ধরি মোট লাভ 100 টাকা, আমি ওয়াই টাকা ধরলেও পারতাম, কিন্তু 100 ধরলাম, আমার কাটাকাটি করতে সুবিধা হবে। তাহলে এর 50% কি হয়েছে, 50% সমান ভাগে ভাগ হয়েছে। তাহলে 100 এখানে লিখি আমি, 100 টাকার 50% মানে কত, 100 ইন্টু 50/100 টাকা, মানে 50 টাকা। ঠিক, এটা হলো 50 টাকা কি 50%। তাহলে এই 50 টাকা দুইজনের সমান ভাগে ভাগ হয়েছে, তাহলে 50 টাকা সমান ভাগে ভাগ হলে প্রথম জন পাবে দেখো 50 বাই 2 টাকা, মানে হচ্ছে 25 টাকা। একই রকম ভাবে দ্বিতীয় জনও তাই পাবে, দ্বিতীয় জনও পাবে 25 টাকা, একবারে লিখে দিলাম, তাই তো? তাহলে এটা হয়ে গেল ভাগ, প্রথম জন একবার 25 টাকা পেলো, বাকি টাকাটা কি হলো, মূলধন অনুপাতে ভাগ হয়েছে, তাই তো? তাহলে মূলধন অনুপাতে যদি ভাগ হয় তাহলে বাকি টাকা কত বেরোচ্ছে, 100 টাকা থেকে 100 থেকে 50 চলে গেছে। তাহলে বাকি লাভ সমান সমান 100 মাইনাস 50 টাকা সমান আবার 50 টাকা, তাই তো? তাহলে এই টাকাটা কি হয়েছে, এই টাকাটা ভাগ হয়েছে মূলধন অনুপাতে। তাহলে প্রথম বন্ধু পাবে এই মূলধন অনুপাতে ভাগ করলে আবার প্রথম জন পাবে কত এখান থেকে, তাহলে প্রথম জন এই যে অনুপাত হচ্ছে এই যে এটা 4:5, তাহলে 4/9 ইন্টু 50 টাকা, এটা কাটাকাটি যাচ্ছে না, এটা সমান সমান কত হলো দেখো, 4 5 20, 200/9 টাকা, 200 বাই 9 টাকা। ঠিক আছে, আচ্ছা। আর দ্বিতীয় জন পাবে, তাহলে একই রকম হবে, দ্বিতীয় জন পাবে কত পাচ্ছে, দ্বিতীয় জন 5/9 ইন্টু 50 টাকা, মানে 5 5 25, 250 টাকা। এটা গেল দ্বিতীয় জনের টাকা, তাই তো? তাহলে মোট প্রথম জন কত পাচ্ছে, এখানে একটা পেয়েছে, আর আগে এই 25 টাকা পেয়েছে। তাহলে প্রথম জন মোট কত পাচ্ছে, প্রথম জন মোট পাচ্ছে অতএব
প্রথম জন মোট পায়, আগে ছিল কত, এই 25y টাকা, এখন পেয়েছে 200y/9 টাকা। তাহলে 25y প্লাস 200y/9 এত টাকা। এটা দেখো গুণ করো, 5 নিশং, এই সরি 9 25 9 25 হচ্ছে 225, 225 আর 4, তাহলে 425y/9 টাকা। এটা কে পেলো? প্রথম জন। একই রকম ভাবে দ্বিতীয় জন কত পাবে? দ্বিতীয় জন পাবে, দেখো আগে পেয়েছে 25y টাকা প্লাস এখানে 250y টাকা বাই 9 টাকা, 250y/9 টাকা, তাহলে এত টাকা, তাই তো? তার মানে গুণ করো, এটা হচ্ছে 225, তাহলে 225 আর 250 যোগ করলে হচ্ছে কত হয়? 200 200 400, 475, তাহলে 475y/9 টাকা। এইবার বলে দিচ্ছে যে এই টাকাটা পেয়েছো, এই টাকা বলো কে বেশি পেয়েছে? নিশ্চয়ই এ বেশি পেয়েছে, তার কারণ নিচে একই আছে, উপরে এটা বড়, তার মানে এ বড়। তাহলে দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধু থেকে 800 টাকা বেশি পেয়েছে, এটা আমাকে বলেছে। তার মানে আমার এটা মাইনাস এটা মানে 800 টাকা। তাহলে অতএব আমি বলতে পারি যে 475y/9 মাইনাস 425y/9 এটা সমান মানে হচ্ছে 800 টাকা। আর দেখো লসাগু একই হলো, 9 হলো, তাহলে 9 লিখলাম। আচ্ছা 475 মাইনাস 425 মানে কত হয়? তাহলে 50, তাহলে 50y মানে হচ্ছে 800। আর এখান থেকেই আমি y সমান বের করলাম 800 ইন্টু 9/50, 0 0 করে দিলাম, 5 লং 80। তাহলে y সমান কত দাঁড়ালো? y সমান দাঁড়ালো, আচ্ছা y কি ধরেছিলাম, আচ্ছা তাহলে y সমান দেখালো 6 নামে 144 হবে এটা, তাহলে 144 টাকা। y সমান হলো 144 টাকা। তাহলে মোট মূলধন কত? আচ্ছা আমাকে প্রশ্ন করেছে যে তবে প্রথম বন্ধুর লাভ্যাংশ পরিমাণ কত? তাহলে আমার মোট লাভ দরকার নেই, আমার প্রথম বন্ধু কত বেশি সেটা বের করলে হয়। তাহলে প্রথম বন্ধু পাবে এইটা, তাহলে y এর মানটাই পেয়ে গেছি 144, তাহলে শুধু আমি y এর মানটা 144 লিখে দেবো। তাহলে অতএব প্রথম বন্ধু পাবে 425 ইন্টু 144/9 টাকা। দেখো 144কে 9 দিয়ে কাটলে 16 হয়, এখানে আমি গুণ করেছিলাম। তাহলে 425কে 16 দিয়ে গুণ করতে হবে, 5 সাল 80 শূন্য হয় থাকলে 8, 16 দিন 32 আর 8 40 শূন্য হয় থাকলে 4, 4 সাল 64 আর 4 68, 6800 টাকা। অর্থাৎ প্রথম বন্ধু লাভ্যাংশের পাবে 6800 টাকা। যদি দ্বিতীয় বন্ধু জিজ্ঞেস করতো তাহলে এই জায়গায় y এর মান বসিয়ে দিতাম। আচ্ছা যদি মোট লাভ জিজ্ঞেস করতো তাহলে এই যে 100y এর জায়গায় মানে y কে 100 দিয়ে গুণ করে দিতাম, তাহলে মোট লাভ হবে 14400 টাকা, তাই না? তখন 100y ধরেছিলাম আমি মোট লাভ, সেখান থেকে y এর ভ্যালু বেরোলো। এর 100y ধরেছিলাম কেন না, কাটাকাটি করতে গেলে সব সুবিধা হলো, y দিয়ে করলে ভগ্নাংশে চলে আসতো, y/2 y/4 এরকম চলে আসতো আর কি, সেই জন্য করলাম। তাহলে বোঝা গেল অঙ্কটা। প্রথমে মূলধন অনুপাত ধরলাম মোট লাভ, সে মোট লাভে 50% সমান ভাগে ভাগ হয়ে গেল, তাহলে সেখান থেকে পেলো 25y করে, আর বাকিটা মূলধনের অনুপাতে ভাগ করলাম, দিয়ে মোট লাভ কত হলো? একবার 25y পেয়েছে, আর একবার এই মূলধনের অনুপাতে যেটা পেয়েছে সেটা এটা করলাম। এবার শর্তানুসারে বলেছে যে দ্বিতীয় বন্ধু লাভ প্রথম বন্ধু থেকে 800 টাকা বেশি, সেখান থেকে আমি y এর ভ্যালু বের করলাম, y এর ভ্যালু বের করে প্রথম বন্ধু কত হবে এটা বের করেছিলাম, y এর ভ্যালুটা বসিয়ে দিলাম এখানে, দিয়ে কাটাকাটি করে এটা উত্তর বেরিয়ে গেল। তাহলে বোঝা গেল এটা গেল 14টা। এবার চলো 15টা করা যাক। 15টা বলেছে পূজা, উত্তম ও মেহের যতক্ষণে 5000 টাকা, 7000 টাকা, 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা। হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা করে পাবে। বছরের শেষে এত টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবে হিসাব করে লিখি। অর্থাৎ বছরের শেষে লাভ হয়েছে কত টাকা? 6960 টাকা। এখান থেকে 125 টাকা মাসিক খরচ হিসাবে, তাহলে মাসিক খরচ এটা কিন্তু, তাহলে বছরে কত খরচ হবে? তাহলে এটা ইন্টু 12 করতে হবে, তাহলে সেই টাকাটা যেটা হবে সেটা এখান থেকে বিয়োগ চলে যাবে, ওটা খরচ বাবদ চলে গেছে। এবার হিসাব রাখার জন্য পূজা উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা করে পাচ্ছে, তাহলে পূজা এক মাসে পাচ্ছে 200 টাকা, 12 মাসে কত হবে? 2400 টাকা। তাহলে সেই 2400 টাকা বাকি টাকা থেকে বাদ যাবে, প্লাস ওরকম উত্তমও পাচ্ছে, তাহলে ওই টাকাটা বাদ যাবে, বাকি টাকা যেটা আছে সেটা মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে একদমই সহজ অঙ্ক, চলো করা যাক। তাহলে আমি লিখলাম তাদের মূলধনের অনুপাত, মানে মূলধনের মধ্যে পূজা, উত্তম ও মেহেরের মূলধনের অনুপাত হচ্ছে 5000:27:10,000 মানে 5:37:10। এবার মোট লাভ হয়েছে 6960 টাকা। এখান থেকে মাসিক 125 টাকা হিসাবে সারা বছরে কত খরচ হয়? এক মাসে 125 টাকা খরচ হলে সারা বছরে খরচ হবে 125 ইন্টু 12, তার মানে 1500 টাকা। ঠিক আছে, তাহলে এই টাকাটা এখান থেকে বাদ চলে যাবে, তাহলে অতএব বাকি লাভ বলতে পারি, অতএব বাকি লাভ 6960 মাইনাস 1500 এত টাকা। ঠিক আছে, সমান সমান বিয়োগ করো, 0 এখানে হলো 6, 15 আছে, তাহলে 5 আছে, তাহলে 4, এখানে 5460 টাকা, তাই তো? তাহলে 5460 টাকা এখন পড়ে আছে। এইবার আবার কি হয়েছে না, হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা করে পায়। তাহলে পূজা মাসিক 200 টাকা
করে বছরে পাবে কত? বছরে পায় তাহলে 200 ইন্টু 12 এত টাকা সমান সমান কত? 12 দুগুণী 2400 টাকা। উত্তমতাই উত্তম মাসিক 200 টাকা করে বছরে পায়, তাহলে 200 ইন্টু 12 টাকা মানে 2400 টাকা একই। তাহলে অতএব আমি লিখতে পারি যে পূজা ও উত্তম দুজনে মোট পায় কত? 2400 ইন্টু 2 বা 2400 প্লাস 2400 সমান 4800 টাকা, তাই তো? তাহলে 4800 টাকা চলেই গেল 6000 এই বাকি এইখান থেকে। তাহলে অতএব আমি বলতে পারি যে বাকি টাকা তার মানে 5460 মাইনাস 4800 এত টাকা থাকলো কত পরে? সবই তো চলে গেল। তাহলে 0, আচ্ছা এখানে হলো 6, এখানে 48 54 মানে 660 টাকা। এই টাকাটা ভাগ হবে কিভাবে? এই টাকাটা ভাগ হবে এই যে মূলধনের অনুপাতে, তাই তো? এই মূলধনের অনুপাতে। তাহলে এই মূলধনের অনুপাতে প্রথমে কি আছে? পূজা। তাহলে অতএব পূজা পাবে, এখান থেকে পূজা পাচ্ছে কত? পূজা পায় সমান সমান ওই যে ওদের মূলধনের অনুপাত আছে এইটা 5:7:10, তাহলে 5/7-12 ইন্টু 660 টাকা। দেখো এটা 22 দিয়ে কাটলে 30 হলো, তাহলে তাহলে 150 টাকা, তাই তো? তাহলে পূজা পেলো 150 টাকা। এইবার এই পূজার মোট পেলো কত? তাহলে পূজা এর আগে পেয়েছিল কত? 2400 টাকা, তাই তো? এই যে এখানে পূজা পেয়েছিল 2400 টাকা আর এখন পেলো 150 টাকা। এটাও লাভ থেকে পেয়েছে, এটাও লাভ থেকে পেয়েছে। তাহলে অতএব পূজা মোট পায় 2400 প্লাস 150 টাকা সমান কত হচ্ছে? 2400 2550 টাকা। তাহলে 2550 টাকা। তাহলে পূজা পেয়ে গেল কত? 2550 টাকা। একই রকম ভাবে উত্তমেরটা বের করতে পারবো। উত্তমের এখান থেকে ওই যে 7/22 করতে হবে, তাহলে 7/22 ইন্টু 660 ওইখান থেকে করে এটা পাবো, আর আগে পেয়েছিল 2400 টাকা উত্তম। তাহলে এই দুটো যোগ করে দেবো। মেহের কিছুই পায়নি, মেহের আগে শুধু এই 10/22 করে যেটা পাবো সেটাই মেহের পাবে, মেহের অন্য কোনো টাকা পায়নি। তাহলে বাকি দুটো তোমরা নিজেরা করতে পারবে। তাহলে এইখানে গেল তোমাদের কোষে দেখি 14 সব অঙ্ক আমার শেষ হয়ে গেল। ঠিক আছে, আশা করি তোমরা সব অঙ্ক বুঝতে পেরেছো এবং তোমাদের আর কোনো অসুবিধা নেই। যদি কোনো অসুবিধা থেকে থাকে এরপরেও কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাও, কিংবা আমাদের ফেসবুক পেজে জানাও। আমাদের ফেসবুক পেজের নামও একই, মাধ্যমিক ম্যাথ ক্লাস 10। ঠিক আছে, তো যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো, নিচে শেয়ার বাটন আছে, এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে ভবিষ্যতে ভিডিওগুলো তোমরা দেখতে পাও। অনেক অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখার জন্য। পরের ভিডিওতে অন্য একটা চ্যাপ্টারে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ।